আচ্ছা, আমরা যেটা দেখব এখন সেটা হচ্ছে যে আমরা গতদিন শো হাইট আর হাইট শো মানে টগল মেথডের কাজ দেখছি। হ্যাঁ, সাপোজ আমি যদি কাস্টম ডট জেএস ওপেন করি, এগুলা দেখছিলাম। এখন আমরা আরো কিছু মেথডের কাজ দেখব। যেরকম আমি সাপোজ এই যে বাটনগুলা বানানো আছে, আমার বাটনগুলা যেগুলো বানানো আছে, আমি যদি এটা ওপেন করি, এই যে হাইট শো তাই না, এরকম বাটন বানানো আছে। তো আমি জাস্ট বাটনগুলোর নাম চেঞ্জ করতেছি, ক্লাসগুলো চেঞ্জ করছি, নতুন ভাবে আবার আবার নিচ্ছি না। তো মনে করেন একটার নাম দিলাম আমি হচ্ছে ফেড ইন। আজকে আমরা এই ইফেক্ট গুলো দেখবো। ওকে, আর একটা দেখবো হচ্ছে ফেড আউট, ফেড আউট। আর একটা দেখবো হচ্ছে ফেড টু ফেড ফেড টু। আচ্ছা, তিনটা নিলাম। আর একটা আছে ইফেক্ট, সেটা হচ্ছে আর একটা বাটন বানাই, সেটা হচ্ছে টোগল ফেড। নাম হচ্ছে টোগল ফেড, টোগল ফেড। ওকে, চারটা। ওকে, এখন আমরা যদি এটা রিলোড দিই, তাহলে কি হবে? চারটা বাটন তৈরি হয়েছে, ফেড ইন, ফেড আউট, ফেড টু, ফেড টোগল। ওকে, এখন আমরা এইগুলা ইফেক্টের কাজ দেখব। এখন এটা দেখার জন্য সাপোজ আমরা বক্স বানানো আছে, এই বক্সের উপরেই দেখাই। আমরা প্রথমত দেখব ফেড ইন এর কাজ। তো এটার ক্লাস চেঞ্জ করি, মনে করেন নাম দিলাম হচ্ছে ফেড ইন, ক্লাসের নামটাও কি দিলাম? ফেড ইন। আচ্ছা, এখন আমরা কাস্টম ডট জেএসএ বাকিগুলা সব বাদ দিয়ে দিই, একটা রাখি, জাস্ট একটা রাখি। আমরা তো জানি কিভাবে সিলেক্ট করতে হবে, আগের পর্বগুলো তো আপনাদের দেখাইছি। ক্লিকের কাজ কি, এখানে বিভিন্ন ইভেন্ট নিয়ে আমরা কাজ করতে পারি, এগুলো আমি দেখাচ্ছি। ওকে, তারপরে আবার দেখাচ্ছি। আর হাইড, এটার কাজ কি, এটা দেখাইছি। এখন আমরা যদি বলি যে এই যে আমরা ফেড ইন বাটনটাতে ক্লিক করলে, মানে এই ক্লাসটাকে আমি নিব, নেওয়ার পরে আমি এখানে বসাই দিলাম ক্লাসটা। দেখেন ফেড ইন বাটনটাকে ধরলাম, ধরে কি করলাম, যখন ক্লিক করা হবে বললাম যে বক্সটা আমাদের হবে ফেড ফেড ইন, এভাবে লিখতে হবে আপনাকে, ক্যামেল কেস। হ্যাঁ, মানে আইটা বড় হাতে লিখতে হবে। ফেড ইন এইটা যদি দেন, দেওয়ার পরে এখানে সাপোজ আমি ফাঁকা রাখলাম, ফেড ইন জাস্ট দিলাম। এবার যদি আমি রিলোড দিই, দেখেন তো আমি যদি ফেড ইনে ক্লিক করি, তো এটার ক্ষেত্রে ইফেক্টটা কিরকম ফেলে, কাজ করতেছে? কাজ করে না। সম্ভবত আমরা HTML দেখি সেভ করছি কিনা। হ্যাঁ, সেভই করে নাই। আচ্ছা, সেভ করছি, এবার কাজ করবে। ফেড ইনে ক্লিক করি, দেখেন তা তো কাজ করে না। আচ্ছা ওয়েট, দেখি কোনো কিছু একটা ভুল করছি। ফেড ইন, ফেড ইন, ফেড ইনে যখন ক্লিক করা হবে তখন বক্সটা ফেড ইন হবে। বক্স সবকিছু আছে। আচ্ছা, যেটা আমাদের প্রবলেম ছিল সেটা হচ্ছে মেনলি আমাদের বক্সটাকে প্রথমে শো করানো থাকবে না, মানে ডিসপ্লে নান যদি আমি করি বক্সটাকে, তাহলে বক্সটা কি হবে? শো হবে না। হ্যাঁ, ডিসপ্লে নান এটার কাজ হচ্ছে যে ওই যেটাকে আপনি ডিসপ্লে নান করবেন সেই সেকশনটা শো হবে না, প্রথমে হাইড অবস্থায় থাকবে। ওকে, তো আমি প্রথমে হাইড অবস্থায় করে রাখলাম। এবার যখন আমি ফেড ইনে ক্লিক করব, দেখেন চলে আসতেছে। তো আসলে আমাদের মনে হচ্ছে যে এটা তো শো এর মতোই কাজ করতেছে, শো বাটনের মতো, তাই না? আমরা যে হাইড শো ইউজ করছি ওই রকমই কাজ করছে, কিন্তু আসলে ওই রকম না, একটু পার্থক্য আছে। ফেড ইন মানে হচ্ছে আপনার একটু ঝাপসা ভাবে আসবে, এবং ঝাপসা ভাবে ফেড আউট মানে হচ্ছে একটু ঝাপসা ভাবে যাবে। ওকে, ফেড ইন ফেড আউট মানে হচ্ছে এটা। তো আমি যখন ক্লিক করতেছি একটু জাস্ট ঝাপসা হয়ে আসবে, শো এর মতো না। হ্যাঁ, আমি এইখানে টাইমিংও দিতে পারবো। আমি এই যে ফেড ইন এর মধ্যে একটা টাইমিংও দিতে পারবো।
এটা কে করতেছে? আচ্ছা, এখন আমাদের বুঝতে প্রবলেম হচ্ছে আসলে যে শো আর ফেড ইনের মধ্যে কাহিনীটা কি, কারণ তাড়াতাড়ি আসতেছে আমরা বুঝতে পারতেছি না, একটু ঝাপসা ভাবে আসবে। এই জন্যই আমাদের যেটা করতে হবে, আপনারা এখানে একটা টাইমিং দিয়ে দেন, এখানে টাইমিং দিয়ে দেন সেম ওয়েতে 2000 যদি দিই তাহলে 2 সেকেন্ড ধরে সে ফেড ইন হবে। ওকে, 2 সেকেন্ড ধরে সে ফেড ইন হবে। এবার রিলোড দেন, এই যে দেখেন ঝাপসা ভাবে আসতেছে, এই জিনিসটাই হচ্ছে ফেড ইনের ইফেক্ট, একটু ঝাপসা ঝাপসা ভাবে আসবে। ওকে, এটা হচ্ছে ফেড ইনের ইফেক্ট। আবার যদি আমি ফেড আউট করি সেম ওই রকম ভাবে ঝাপসা ঝাপসা ভাবে একটু চলে যাবে। সাপোজ আমি আর একটা এখানে বাটন নেব, এই যে ফেড আউট, সাপোজ আমি এখানে ক্লাসের নামটাও দিলাম ফেড আউট। ওকে, ফেড আউট দিলাম। এবার আমি এই ফেড আউটটাকে ধরতে হবে আমাদের জেএসএ। সাপোজ আমি ফেড আউটের জন্য আবার কাজ করতে চাচ্ছি, তো কি করব, ডলার সিলেক্ট করব, সিলেক্ট সাপোজ ফেড আউট, এটা যেহেতু ক্লাস দিছি এখানে কি দেব, ডট অবশ্যই। এবার এখানে আমরা ক্লিক মেথড ইউজ করব, ক্লিক মেথড কেন বলছি সরি, এটার নাম হচ্ছে ইভেন্ট, ক্লিক ইভেন্ট। এর মধ্যে আমরা একটা কলব্যাক ফাংশন বানাবো, যেখানে আমরা বলবো যে বক্সটা কি হবে, আমরা এই বক্সটাকে কি করতে চাচ্ছি। সাপোজ এই বক্সটাকে ধরে বললাম ডট বক্স। এইবার আমরা এখানে বলবো যে ফেড আউট, ফেড আউট, আউট কথাটার বড় অক্ষর ও হবে, ঠিক আছে, আউট এইভাবে লিখতে হবে মেনলি, তাছাড়া কাজ করবে না, ফেড আউট হবে। এবার মানে ওই ফেড আউট বাটনটাতে ক্লিক করলে ফেড আউট হবে, আমি এটা বললাম। এবার সেভ দেন, আমি ফেড ইন করতেছি, আসতেছে, ফেড আউট করতেছি, ওইভাবেই যাচ্ছে, ঝাপসা ভাবেই যাচ্ছে। তো এখানেও আমরা টাইমিং সেট করে দিই, হ্যাঁ, টাইমিং সেট করতে পারবো এটার মধ্যে, যার কারণে বুঝতে পারবো। তো যারা এখনো ক্লিয়ার হতে পারছেন না যে আসলে ফেড ইন কিভাবে কাজ করতেছে, ফেড আউট আর ডিফারেন্স কি, এই যে দেখেন ঝাপসা ভাবে যাচ্ছে, তো ডিফারেন্সটা আর একটু বুঝতে পারবেন যখন ফেড টু করাবো। এবার ফেড টু করাবো, দেখেন আমরা আরেকটা বাটন বানাইছি এখানে ফেড টু, তো এইখানে আইডির নাম দেন সাপোজ ফেড টু, ফেড টু। এবার আমরা আইডি ধরে কাজ করবো, হ্যাঁ। এইবার দেখেন ফেড টু যখন আমি ইউজ করতে পারবো তখন আমি আমার ইচ্ছা মতো ঝাপসাও করতে পারবো, হ্যাঁ, যে ঝাপসা ভাবে থাকুক বা না থাকুক এরকম করতে পারবো। তো ফেড টু যখন আমি ইউজ করব, সাপোজ আমি একটা কপি করতেছি, এটাই কপি করছি, সাপোজ একই জিনিস লিখতে হবে, খালি আমাদের বাটনটা চেঞ্জ করতে হবে। সাপোজ ফেড টু দিলাম আর ক্লিকে ইউজ করলাম, আর এইখানে কি হবে, ফেড টু, ফেড টু, খালি টিটা বড় হাতের হবে। ওকে, মেথডের নাম ফেড টু। আচ্ছা, এইবার যদি আমরা ফেড টুতে ক্লিক করি, সাপোজ ফেড ইন করেন, ফেড আউট করেন, কাজ করতেছে। এবার ফেড টুতে ক্লিক করেন, কোনো কাজই করতেছে না। মেনলি ফেড টুতে যেটা হবে সেটা হচ্ছে আপনার 2 সেকেন্ড ধরে এইখানে আপনাকে একটা অপাসিটি দিতে পারবেন। কি দিতে পারবেন, অপাসিটি, মানে সে কতটুকু ঝাপসা করতে পারবে। সাপোজ 0.3 দেন, 0.3 দিলেন, আপনি 0.3 দিলেন। ওকে, আচ্ছা, ফেড, এটা তো আইডি, আসলে আইডি আমাদের নিতে হবে স্যার, এখানে আমাদের এই যে ফেড টু যেটা, এখানে আইডি করে দিতে হবে, তাছাড়া কাজ করবে না। এবার রিলোড দেন, ফেড টু করেন, এই যে দেখেন আমাদের যে বক্সটা সেটাকে সে এখন, আমাদের কিন্তু এখানে বক্স আছে কিন্তু সে 0.3 পর্যন্ত অপাসিটি করে ফেলছে, পুরোটা কিন্তু লাল নাই, দেখতেছেন। ফেড আউট করেন, চলে গেল, ফেড ইন করেন, আসতেছে, মানে ঝাপসা। ফেড আউট মানে ফেডের কাজই হচ্ছে ঝাপসা করা, মানে আপনি যে ইফেক্টটা দিতেছেন এটা ঝাপসা হয়ে আসবে একটু জাস্ট। ওকে, এই যে ফেড ইন করেন, দেখেন গোটাটা এখন লাল। আমি যখন ফেড টু করব, যখন 0.3 পর্যন্ত সে ঝাপসা হয়ে যাচ্ছে, দেখতেছেন। তো আমাদের মেনলি ফেড, ফেড আউট, ফেড টু এইভাবে ইউজ করতে হবে। আপনি যখন ফেড টু ইউজ করবেন তখন এই যে একটা সেকেন্ড দিয়ে দিলেন এখানে, তারপরেই ঠিক কোটেশনের মাধ্যমে আপনি এখানে দিয়ে দিতে পারবেন যে কয় সেকেন্ড
মানে কতটুকু সে অপাসিটি নিবে, এটার নাম হচ্ছে অপাসিটি, যেটা আমরা সিএসএস এও করতে পারবো। হ্যাঁ, অপাসিটি দেওয়া। আচ্ছা, এখন আমি চাচ্ছি যে যে ফেড ইন ফেড আউট এই কাজটা টোগলের ভিতরে করবে, মানে একসাথে করবে। যেরকম আমরা হাইট শো করছি, টোগলের মধ্যে ক্লিক করলে হাইট শো দুটাই একসাথে কাজ করতো, সেম এই কাজটা টোগলের মধ্যে করা যাবে। ফেড ইন ফেড আউটের কাজ কিভাবে, আমরা এই যে এখানে যে বাটনটা বানাইছি দুইটাই, সাপোজ এই দুইটাইকে ধরলাম, দুইটাই এই জিনিসটাকে ধরবো। ওকে, তো কাস্টম ডট জেএসএ আবার একটাকে কপি করে নিচে নিলাম। আমরা এখন এখানে কি ধরতে পারি, দুইটাইকে ধরতে পারি। এই যে এটাকে ধরবো, যেহেতু এই বাটনটাকে নিয়ে আবার কাজ করতে চাচ্ছি। এখানে বললাম যে যখন ক্লিক করা হবে তখন বক্সটা হবে ফেড টোগল, কি টোগল। এই মেথডের কাজ হচ্ছে এই যে ফেড ইন ফেড আউট একসাথে করাবে। ওকে, তো আমি এখানে সাপোজ দিতেছি না, এগুলো বাদ দিয়ে দিতেছি, ফেড টোগল দিতেছি, রিলোড ডান। ফেড দেখেন আসতেছে, আবার ক্লিক করেন দেখেন চলে যাচ্ছে, বুঝছেন? এবং 2 সেকেন্ড টাইম নিয়েই সে আসতেছে, 2 সেকেন্ড টাইম নিয়েই সে যাইতেছে, এবং ঝাপসা করে আসতেছে, সে ঝাপসা করে সে যাইতেছে। এটাই হচ্ছে পার্থক্য শো হাইডের মধ্যে। ওকে, তো এইগুলা একটু ক্লিয়ার প্র্যাকটিস করলেই পারবেন।